তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সবরিস কিচেন। আজকে আমরা বানাবো পাটিসাপটা। তো খুবই কম সময় এবং কম উপকরণ দিয়ে এই বানানো পাটিসাপটাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো সবার ফার্স্ট আমরা পাটিসাপটার যে ব্যাটারটা সেইটা বানাবো। তো ওর মধ্যে আমরা দেব 2 কাপ ময়দা, 1 কাপ সুজি ও 1 কাপ চিনি। তো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর যে মিশ্রণটা আমরা বানাবো, এটা কিন্তু ভালো করে নাড়তে হবে। তো তারপরে আমরা এতে অল্প নুন দেব। নুনের পরিমাণটা যেন খুব কম হয়, বেশি নুন দিলে ওটা কিন্তু ভালো লাগবে না, টেস্টটা ভালো লাগবে না। ভালো করে আমরা ওটাকে আরও নাড়তে হবে। এবার ওর মধ্যে আমরা দেব দুধ, যেটা আমরা আগে থেকে ফুটিয়ে রেখেছি। ওটা ঠান্ডা হলে তবেই দেবেন, গরম হয়ে গেলে ওটা কিন্তু কড়াইতে লেগে যাবে, ওটা উঠতে চাইবে না। তো আমরা অল্প অল্প করে দিয়ে ভালো করে ব্যাটারটাকে বানিয়ে নেব। এর মধ্যে আবার আমরা দুধ দেব, ব্যাটারটাকে স্মুথ করব। একসাথে দুধ দিলে সব দলা পাকিয়ে যাবে। তো অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে আমাদের বানাতে হবে। এই ব্যাটারটাকে কিন্তু অনেক টাইম নিয়ে বানাতে হবে। তাড়াতাড়ি বানালে কিন্তু ব্যাটারটা একদমই ভালো হবে না। তো এখানে এই ব্যাটারটা আমাদের হয়ে গেছে। এটাকে আমরা আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। তারপরে আবার নিয়ে এটাকে আমরা খানিকক্ষণ জন্য নেড়ে নিলাম। তো এইবার আমরা কড়াইটা গরম করতে দেব। যেই গরম হয়ে যাবে, ওর মধ্যে আমরা একটু অয়েল ব্রাশ করে যে ব্যাটারটা আমরা বানিয়েছিলাম সেই ব্যাটারটা আমরা ওর মধ্যে ঢেলে দেব। ভালো করে ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে ওর মধ্যে আমরা দোকান থেকে কিনে আনা যে মাখা সন্দেশ হয়, সেই মাখা সন্দেশ আমরা আজকে এখানে ব্যবহার করছি। তো অল্প অল্প করে সেই সন্দেশটাকে আমরা দিয়ে চারি সাইড দিয়ে তুলে নেব। এটা কিন্তু বেশি জোরে টানলে হবে না, তাহলে কিন্তু এই পাটিসাপটা যে পিঠেটা আমরা বানাচ্ছি এটা কিন্তু ভেঙে যাবে। এটা হালকা করে নেড়ে ফোল্ড করতে হবে। তো লাস্ট পিঠেটা আমাদের হয়ে গেছে। এই একইভাবে